হাই ফ্রেন্ডস, বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি মিনি পিজা। অ্যাপি প্যানে কী করে আমরা সহজেই তৈরি করব তার পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম, আর একদম 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম, আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, আর 100 গ্রাম টক দই মিশিয়ে নিচ্ছি। টক দইটা আমি অল্প অল্প করে মেশাচ্ছি, তারপর হাতের সাহায্যে ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর অল্প অল্প জল দিয়ে একটি সফট ডো তৈরি করব। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর এটিকে মাখা হয়ে গেলে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে স্টাফিংটি তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি ক্যাপসিকাম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর 2টো গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 100 গ্রাম পনির নিয়েছি, সেটিও তাদের মতোই করে কেটে নিয়েছি, আর 2টো আলু নিয়েছি, সেটিকেও ছোট করে কেটে নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটি গরম হওয়ার পরে এর মধ্যে প্রথমে আলুটি দিয়ে অল্প করে নুন দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর এক এক করে মিডিয়াম হিট রেখে এক এক করে বাকি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। কারণ এখানে আলুটি আগিয়ে দিলাম, কারণ আলুটি একটু সফট হওয়ার ব্যাপার থাকে। ক্যাপসিকাম আর গাজর তো আমরা কাঁচাও খেতে পারি, কিন্তু আলু কাঁচা খাওয়া যায় না। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর হাফ চামচ হলুদ দিয়ে মিডিয়াম হিটেই নেড়ে মিশিয়ে দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি সবজিগুলো সফট হওয়ার জন্য। সবজিগুলো সফট হয়ে গেলে তারপর এর মধ্যে পনিরটি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। যখন দেখব সবজিগুলো ভালোভাবে সফট হয়ে গেছে তারপর একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে 2 চামচ মেয়োনিজ আর 2 চামচ টমেটো অথবা পিৎজা সস দিয়ে দেব। তারপর এর মধ্যে ছড়িয়ে দিলাম অরিগ্যানো। এখানে চিলি ফ্লেক্স ইউজ করা যাবে, বাচ্চাদের জন্য করছি তাই আমি চিলি ফ্লেক্স ইউজ করিনি। তারপর আমি একটি চামচের সাহায্যে এটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তার মধ্যে আমি কিছু ঘষে নেওয়া চিজ মিশিয়ে নিলাম। তারপর এটিকে সরিয়ে রেখে 30 মিনিট পর আমি ময়দাটিকে আবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি ভুল ত্রুটি কোনোটা বুঝতে পারবো এবং ভিডিওতে ইমপ্রুভ করতে পারবো। তারপর সমান 3টি ভাগে আমি এটিকে ডিভাইড করে নিচ্ছি। তারপর কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম এবং একটি ডো নিয়ে নিলাম। তারপর ডো বলটি দিয়ে একটি রোলারের সাহায্যে পাতলা করে বেলে নিচ্ছি। রুটিটিকে অনেক পাতলা করা যাবে না, আমরা যখন পিজা বানাই তার যে মোটা থিকনেসটি থাকে সেইটুকুই মোটা রাখা লাগবে। তারপর আমি কৌটার ঢাকনা নিয়ে নিয়েছি, আপনারা এখানে কাটারও ইউজ করতে পারেন, কুকি কাটার। তারপর দেখুন এরকম গোল গোল শেপ করার পরে বাটার বা ঘি অ্যাপি প্যানের মধ্যে ভালোভাবে ব্রাশ করে মাখিয়ে নিচ্ছি। এটি না হলে ভালোভাবে পিজাটি উঠে আসবে না। তারপর ময়দার গোল গোল রুটিগুলো প্যানের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিলাম, আর চামচের সাহায্যে সবগুলোর মধ্যে স্টাফিংগুলো বসিয়ে দিলাম। তারপর অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি আগে থেকে ঘষে রেখেছিলাম চিজগুলো, সেগুলোকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণ আপনাদের মন মতো দিয়ে দেবেন। তারপর গ্যাসে বসিয়ে দিয়ে যতক্ষণ না চিজ মেল্ট হচ্ছে ততক্ষণ এটিকে একদম লো হিটে করে বেক করতে হবে। এই সময় অবশ্যই গ্যাসটি লো রাখতে হবে। দেখুন আমার চিজও মেল্ট হয়ে গেছে, আর আমি তুলে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর উঠে আসছে।
যদি না উঠে আসতো তাহলে বোঝা যেত যে আমার এটি কাঁচা রয়ে গেছে। আমি উল্টেও দেখিয়ে দেব যে নিচেও কি সুন্দর ভাজা হয়ে গেছে। খেতেও খুব সুস্বাদু হয়েছে এই পিজাটি, বাচ্চাদের খুব মজাদার এটি খেতে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই ফ্রেন্ডস।